সুমাইয়া আক্তার মাত্র 18 বছরের এক তরুণী, যার চোখে ছিল হাজারো রঙিন স্বপ্ন, হাসিতে ছিল জীবনের সমস্ত আলো। বাবা মায়ের একমাত্র মেয়ে, যাকে ঘিরে ছিল ভবিষ্যতের হাজারো আশা, ভালোবাসা আর আনন্দের পরিকল্পনা। কিন্তু সেই স্বপ্ন, সে হাসি একটু অসাবধানতার কারণে চিরতরে হারিয়ে গেল এই পৃথিবী থেকে। একটি ভুল সিদ্ধান্ত, এক মুহূর্তের বেপরোয়া গতি, আর সবকিছু নিভে গেল এক নিমেষেই। সোমবার ৩রা নভেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকা। বিকেলের আলো তখন একটু নরম, আকাশে লেগে আছে সোনালি ছোঁয়া। এই সময় সুমাইয়া বের হয় তার প্রিয় বন্ধু, কাছের মানুষ সজীব প্রামাণিকের মোটর সাইকেল চড়ে। ঘুরতে বেরিয়েছিল তারা। মনের ভেতরে ছিল ভালো লাগা, মুখে ছিল হাসি, আর চোখে ভালোবাসার লাজুক দৃষ্টি। সুমাইয়া পরেছিল নতুন একটা শাড়ি, হাতে কাচের চুড়ি, চুলে গুজেছিল রঙিন ফুল। মনে হচ্ছিল আজকের দিনটা যেন পৃথিবীর সবচাইতে আনন্দের দিন। মোটর সাইকেল ছুটছিল দ্রুত, বাতাসে উঠছিল তার চুল আর শাড়ির আঁচল। দুজনের হাসির মাঝে মিলছিল জীবন আর স্বপ্নের সুর। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ টেকেনি। এক মুহূর্তে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতি সে মোটর সাইকেল হঠাৎ যেন উন্মত্ত হয়ে ওঠে, আর সুমাইয়ার রঙিন আঁচল দিয়ে জড়িয়ে পড়ে পেছনের চাকায়। চোখের পলকে এক হৃদয় বিদারক শব্দ, আর মুহূর্তেই ছিটকে পড়ে যায় সে সড়কের মাঝে। ভিজে যায় পথ, চুরির টুংটাং শব্দ থেমে যায়, আর নিস্তব্ধ হয়ে পড়ে এক তরুণীর নিথর দেহ। স্থানীয়রা দৌড়ে আসে, কেউ ফোন করে অ্যাম্বুলেন্সে, কেউ চিৎকার করে বলে বাঁচাও। তারপর সুমাইয়াকে দ্রুত গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হলে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু নিয়তির লেখা কেউ মুছতে পারে না। অতিরিক্ত ক্ষরণে সে রাতেই নিভে গেল 18 বছরের এক নিষ্পাপ প্রাণ। মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। একটি ঘর যেন নিঃশব্দ হয়ে যায়। একজন মা বারবার বলে ওঠেন, আমার মেয়ে তো শুধু একটু ঘুরতে গিয়েছিল, সে জানতো না ও ফিরবে না। ভাই শাহজালালে স্তব্ধ হয়ে বসে থাকেন, চোখের পানি আর কথা দুটোই যেন একসাথে শুকিয়ে যায়। নিহতের ভাই শাহজালাল উদ্দিন আহলাদীপুর হাইওয়ে থানায় মামলা করেন সজীব প্রামাণিকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয় বেপরোয়া গতি আর অবহেলার কারণে সুমাইয়ার নাকি মৃত্যু হয়েছে। পরে পুলিশ ফরিদপুর থেকে সজীবকে গ্রেফতার করে আর পাঠায় আদালতে। কিন্তু সেই গ্রেফতার, সেই মামলা কোনো মা বাবার হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারবে না। একটি পরিবারের ভবিষ্যৎ, একটি মেয়ের রঙিন স্বপ্ন, সবকিছু হারিয়ে গেল একটি ভুল মুহূর্তে। প্রতিদিন এমন অসংখ্য দুর্ঘটনা আমাদের দেশে ঘটে, যেখানে হারিয়ে যায় তরুণ প্রাণ, যেখানে শেষ হয়ে যাচ্ছে